এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলি হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত। রাশিয়ায় বিমান বাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যোগ দিল আয়ারল্যান্ড। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। চীনে নিষেধাজ্ঞার কাঁধে ইরানের ২.৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল। গায়ের জোরে হলেও গ্রিনল্যান্ড কিনতে ট্রাম্পের কেন এত আগ্রহ? ইসরায়েলি হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় গত একদিনে ইসরায়েলের চলমান আগ্রাসনে আরও ৫১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরও ৭৮ জন। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেক মানুষ। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫,৯৩৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলায় আরও অন্তত ১,০৯,২৭৪ জন ব্যক্তিও আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, ইসরায়েলি বিমান হামলায় গাজা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১৩,০০০-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এ ভূখণ্ডে ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। রাশিয়া বিমান বাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা। আবার রাশিয়ার ভিতরে ঢুকে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ৮ জানুয়ারি রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই একে অপরের বিদ্যুৎ ও সামরিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত জায়গার উপর হামলা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিনের বেলায় রাশিয়ার মিসাইলের আঘাতে ইউক্রেনের জাপোরিজিয়াতে ১৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার তেলের ডিপোতে কিয়েভের হামলা নিয়ে ইউক্রেনের সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, তারা অ্যাঙ্গেলসে রাশিয়ার তেলের ডিপোয় আঘাত আনতে পেরেছে। তেলের ডিপোটি ধ্বংস হয়েছে। এর ফলে রাশিয়ার বিমান বাহিনী বিপাকে পড়বে। তারা আর ওই জায়গা থেকে আগের মতো ইউক্রেনের শহরে ও আবাসিক এলাকায় হামলা করতে পারবে না। ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শদাতা অলেকজান্দার কামিশিন বলেছেন, ইউক্রেনের তৈরি দূরপাল্লার অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যোগ দিল আয়ারল্যান্ড। গাজায় গণহত্যা চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগ দিয়েছে আয়ারল্যান্ড। মঙ্গলবার ৭ জানুয়ারি আন্তর্জাতিক বিচার আদালতের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজি মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ড বেশ কয়েক মাস ধরে এ মামলায় যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসছিল। গত ৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশটি যুক্ত হয় মামলায়। আদালত মঙ্গলবার বিবৃতিতে জানায়, আয়ারল্যান্ড আদালতের সংবিধির ৬৩ অনুচ্ছেদ অনুসারে গাজা উপত্যকায় গণহত্যার অপরাধের প্রতিশোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের আবেদন সংক্রান্ত মামলায় যুক্ত হওয়ার ঘোষণা আদালতের রেজিস্ট্রিতে দাখিল করেছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করে ২০২৪ সালের জানুয়ারিতে একটি প্রাথমিক রায় আদালতে ইসরায়েলকে গাজায় তাদের মামলা থামানোর নির্দেশ দেন। এছাড়া মে মাসে দেশটিকে দক্ষিণ গাজা রাফা শহরে সামরিক আক্রমণ অবিলম্বে বন্ধ করার আদেশ দেওয়া হয়। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যোগ দিল আয়ারল্যান্ড।
বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এখন পর্যন্ত পুলিশ 7 দেশ ইটো সার্চ ও ওডলিতে 5 জন নিহত এবং 1000-এর বেশি অবকাঠামো পুড়ে গেছে। শঙ্কার বিষয় হলো এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন। সংবাদ মাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে 100 কিলোমিটার গতিতে বাতাস বইতে থাকে। এতে 3টি বড় দাবানলের শক্তি বৃদ্ধি পায়। এই মুহূর্তে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে পুলিশ আদেশ দাবানলটি। এটির আগুনে 15,800 একর জমি পুড়ে গেছে। এ থেকে ব্যবসা প্রতিষ্ঠান, সাধারণ মানুষের ঘরবাড়ি কোনো কিছু বাদ যায়নি। অপরদিকে ইটন দাবানলে 10 একর জায়গা ভূমিভূত হয়ে গেছে। ছাই হয়েছে আল্টাডেনা এবং পাসাডেনার বহু ঘরবাড়ি। এই দুটির পাশাপাশি তাণ্ডব চালাচ্ছে সানসেট এবং হার্ট দাবানল। এর মধ্যে নতুন করে হলিউড হিলে আগুন ছড়িয়েছে। ভয়াবহ আগুনে বেশ কয়েকজন হলিউড তারকার ঘর পুড়ে গেছে। তারা নিজেরাই সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। আগুনের কারণে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দাবানলের আগুনের তীব্রতা এতই বেশি যে অনেকে তাদের বাড়ি রেখে পালাতে বাধ্য হয়েছেন। চীনের নিষেধাজ্ঞার ফাঁদে ইরানের 2.5 কোটি ব্যারেল অপরিশোধিত তেল। চীনের বিভিন্ন বন্দরে 6 বছর ধরে আটকে থাকা 2.5 কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে নতুন সংকটে পড়েছে ইরান। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে আরোপিত কঠোর নিষেধাজ্ঞার কারণে এই তেল আটকা পড়ে আছে। ইরানি এবং চীনা সূত্রে তথ্য অনুসারে ইরান এবং এই তেল পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী নতুন করে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ডোনাল্ড ট্রাম্প ইরানি তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করবেন বলে বিশ্লেষকদের ধারণা। তার লক্ষ্য হবে তেহরানের আয়ের পথ সীমিত করা, যা তিনি আগেও করেছিলেন। চীন বর্তমানে ইরানি তেলের প্রধান ক্রেতা এবং দেশটি ইরানে রপ্তানি করা 90% তেল কম দামে কিনে আনছেন। এর ফলে চীনা তেল শোধনাগারগুলো বিপুল অর্থ সাশ্রয় করেছে। তবে চীনের অবস্থান হলো তারা একপক্ষীয় নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না। গায়ের জোরে হলেও গ্রিনল্যান্ড কিনতে ট্রাম্পের কেন এত আগ্রহ? ডোনাল্ড ট্রাম্প জুনিয়র গতকাল মঙ্গলবার আর্কটিক অঞ্চলের দ্বীপ গ্রিনল্যান্ডে গিয়ে পৌঁছেছেন। তার বাবা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দ্বীপটি কিনে নেওয়ার প্রবল আগ্রহ ব্যক্ত করেছেন। যদিও কড়া বার্তায় গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে এটি বিক্রির জন্য নয়। ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ডে তার এই সফরকে খানিকটা আনন্দ ভ্রমণ হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রচার মাধ্যম CNN-কে তিনি বলেছেন, বাড়ির বাহিরে সময় কাটানোর মানুষ হিসেবে এই সপ্তাহে গ্রিনল্যান্ড থামতে পেরে আমি রোমাঞ্চিত। তবে ট্রাম্প জুনিয়রের সফর বিশ্বের বৃহত্তম এ দ্বীপ নিয়ে তার বাবার পরিকল্পনা আসলে কি, সে বিষয়ে জল্পনা কল্পনাকে উস্কে দিয়েছে। গত নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতার পরের মাসেই ডোনাল্ড ট্রাম্প